প্রতি ৬ মাসে পাল্টেছে একটি দেশের সরকার। রাষ্ট্রপ্রধান পছন্দ না হলেই নাক গলিয়েছে সামরিক বাহিনী, বদলেছে মসনদের মালিক। সেনা অভ্যুত্থানের এমন ঘটনা ছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নিত্যদিনের ব্যাপার। এই পর্যন্ত ১৯০ বার নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বিশ্বের ইতিহাসে এত বেশি পরিমাণে অভ্যুত্থান আর কোথাও ঘটেনি। আধিপত্য বিস্তারের স্বার্থ ছাড়াও কখনো কখনো গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তির মাধ্যম হয়ে থাকে এসব অভ্যুত্থান। ১৮২৫ সাল পর্যন্ত স্পেনের অধীনে ছিল বলিভিয়া। তারপর থেকে দেশটির রাজনীতিতে ঘটেছে বহু রকম পালাবদল। ২০১৯ সালে বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের সর্বশেষ শিকার হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস। তবে রক্তক্ষয়ী ছিল না সেবারের অভ্যুত্থান। সেনাবাহিনী আক্রমণ করলে নিজে থেকেই হার স্বীকার করে নেয় বলিভিয়া সরকার। চাপের মুখে পদত্যাগ করেন লাতিন আমেরিকার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। বারবার অভ্যুত্থানের ইতিহাস থাকলেও ২০২৪ সালে আসে পরিবর্তন। চলতি বছর জুনে রাজধানী লা পাজ শহরের প্লাজা মুরিলো চত্বরে অভ্যুত্থানের ডাক দেন দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগা। প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে বিদ্রোহী সেনারা। তখন আমজনতার কাছে অভ্যুত্থান ব্যর্থ করার আহ্বান জানান প্রেসিডেন্ট আর্চি। গণপ্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হয় প্রেসিডেন্ট আর্চিকে সরানোর প্রচেষ্টা। কেবল দারিদ্র্য নয়, বরং কফির বীজকে বলিভিয়ায় বারবার সামরিক অভ্যুত্থানের পেছনে অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। কলম্বিয়া ও পেরুর পর কফি উৎপাদনে সারা বিশ্বে তৃতীয় অবস্থানে আছে বলিভিয়া। কফি উৎপাদন ও রপ্তানি ঘিরে বহির্বিশ্বের সাথে দেশটির তৈরি হয়েছে জটিল এক সম্পর্ক। বলিভিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা অনেক দিন থেকেই আন্তর্জাতিক মহলের মনোযোগের কারণ। বিশ্বের যেসব দেশে অভ্যুত্থানের ইতিহাস রয়েছে তার পেছনে থাকে অর্থনৈতিক, ভূরাজনীতি, নিরাপত্তা ও আধিপত্য বিস্তারের স্বার্থ। বর্তমানে সরাসরি সামরিক শাসন কায়েম না করে সেখানে কৌশলে যোগ করা হয় জনগণের অংশগ্রহণ। সেক্ষেত্রে সামরিক প্রভাব যেমন ঠিক থাকে, পাশাপাশি থাকে বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে, সুদান, মিয়ানমার, নাইজার সহ বিভিন্ন দেশে দেখা গেছে এই ধরনের অভ্যুত্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।